পূর্ব মেদিনীপুরে তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হবেন তা নিয়ে দলীয় স্তরে নাম ঘোষণা হয়নি এখনো। এরই মাঝে হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নাম লিখে প্রচার শুরু হয়ে গেল নন্দীগ্রাম এলাকায়। এদিন নন্দীগ্রাম 2 ব্লকের একাধিক জায়গায় অভিজিৎ গাঙ্গুলিকে বিজেপির প্রার্থী হিসেবে উল্লেখ করে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন বিজেপির নিচু তলার কর্মীরা। তাদের দাবি, অভিজিৎ গাঙ্গুলি এই কেন্দ্র থেকেই প্রার্থী হবেন তা এক প্রকার নিশ্চিত। দলের ওপরতলার বার্তা পেয়েই দেওয়াল লিখন শুরু করে দেওয়া হয়েছে। এদিন নন্দীগ্রাম 2 ব্লকের হরিপুর অঞ্চলের ঝড়েশ্বরপুর এলাকায় একাধিক দেওয়ালে অভিজিৎ গাঙ্গুলির নাম লিখে প্রচার শুরু করে দিয়েছেন বিজেপির নেতাকর্মীরা। শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের 2 নম্বর ব্লকের এই এলাকাগুলিতে বিজেপির প্রভাব যথেষ্ট। সেই এলাকায় অভিজিৎ গাঙ্গুলির নামে দেওয়াল লিখন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি জেলা নেতৃত্বরাও এক প্রকার নিশ্চিত তমলুক কেন্দ্র থেকেই লড়াই করবেন অভিজিৎ গাঙ্গুলি। সেই মতোই এদিন দেওয়াল লিখন শুরু হয়ে গেল নন্দীগ্রাম কেন্দ্র থেকে। এদিন হরিপুর অঞ্চলে গিয়ে দেখা যায় স্থানীয় বিজেপি কর্মীরা একাধিক দেওয়ালে অভিজিৎ গাঙ্গুলির নাম প্রার্থী হিসাবে দেওয়াল লিখন শুরু করে ফেলেছেন। এমনই এক বিজেপি কর্মী স্বপন কুমার মণ্ডলের দাবি, চাকরি প্রার্থীদের বঞ্চনার বিরুদ্ধে সরব হওয়া অভিজিৎ গাঙ্গুলি আমাদের তমলুক লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াবেন বলে আমরা এক প্রকার নিশ্চিত। আগামী 2-4 দিনের মধ্যেই এই মর্মে ঘোষণা হয়ে যাবে, তাই আমরা সময় নষ্ট না করে দ্রুত দেওয়াল লিখন শুরু করে দিয়েছি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমান এক্স জাস্টিস, তো উনি দাঁড়াবেন এটা শুনছি। তো এখন সেই আশা নিয়ে আমরা দেওয়াল লেখা হচ্ছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো উনি যে দাঁড়ান সত্যি আমাদের গর্বের, আমাদের নন্দীগ্রামবাসী বা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সত্যি গর্বের। কারণ উনার যে আমরা রায় দেখেছি, যারা চাকরি যোগ্য প্রার্থীরা চাকরি পায়নি, তারা যেভাবে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে দিনের পর দিন, তো তাদের উনি সুবিচার দিয়েছেন। তো এরকম একটি ব্যক্তি যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন, তিনি আমাদের কেন্দ্রে প্রার্থী হবে, এটা সত্যি চরম সৌভাগ্যের। আর কি বলবো, উনি আশা করি অ্যাটলিস্ট 1-2 লক্ষ ভোটে জিতবেন, এটাই আশা করি। এখনো তো প্রার্থী ওনার নাম ঘোষণা হয়নি, দেওয়াল লিখন হচ্ছে, কি বলবেন? দেওয়াল লিখন শুনছি বা প্রার্থী হবে, ঠিক আছে, দেওয়াল লিখন হচ্ছে, তো এটা আরও আশাবাদী হচ্ছে যে উনি তাহলে দাঁড়াচ্ছেন এখানে, এটা সত্যি গর্বের। আর কি বলবো, হয়তো প্রার্থী ঘোষণা হবে 1-2 দিন পরে, সব পরিষ্কার হয়ে যাবে জলের মতো। আপনার নাম? শোভন কুমার মণ্ডল, এলাকার বাসিন্দা? ইয়েস, এলাকার বাসিন্দা। এই এলাকাটার নাম? ধনেশ্বরপুর গ্রামের নাম। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।